সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের করা আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সাজা কখনো স্থগিত হয় না। আগামীকাল বৃহস্পতিবার মামলাটির পরবর্তী তারিখ রয়েছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ ৩ কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় ঢাকার শ্রম আদালত। রায়ের পর আদালত ৪ জনকেই ১ মাসের জামিন দেয়। পাশাপাশি ওই মাসের মধ্যেই তাদেরকে আপিল করার কথা বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে শ্রম আপিল ট্রাইব্যুনালে ডক্টর ইউনূস সহ অন্যরা আপিল করে জামিন চান। আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন মঞ্জুর করে আদালত। এছাড়া ইউনূসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতেরও আদেশ দেয়। ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্ট। এখন মামলা মোকাবেলা করতে প্রস্তুত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। হাইকোর্টের রায়ে অর্ডারিং পোর্শনে বলে দিয়েছে এই চেয়ারম্যান লেবার অ্যাপিলেট কোর্টকে অ্যাজ ফার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অন মেরিটে আপিলটা নিষ্পত্তি করার জন্য। এই জাজমেন্টের মধ্যে কথা হলো সাজা কখনো স্থগিত হয় না। যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছে। তবে রায়ের কপি না পাওয়ার অভিযোগ করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী। অবশ্য বৃহস্পতিবার ডক্টর ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হবেন বলেও জানান তিনি। 18 তারিখে জমা দিয়েছি, এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন, আজকে আমরা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের স্থায়ী জামিন চেয়ে পুনরায় আবেদন করা হবে বলেও জানান তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুয়ার টাকা জোগাড় করতে হত্যাকাণ্ড ঘটছে। নরসিংদীতে অটোরিকশা চালক রবিউল খুনের ঘটনা তদন্তে নেমে এমন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 7 জনকে গ্রেপ্তারের পর বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, অনলাইন জুয়া ও মাদকের টাকার জন্য রবিউলকে হত্যা করে 3 তরুণ। শুরুতে হত্যা ও ছিনতাই মামলার তদন্ত করে পিবিআই। তবে আসল ঘটনা বের হয় এক কিশোরকে গ্রেপ্তারের পর। মূলত অনলাইন জুয়ার টাকা জোগাড় করতেই হত্যাকাণ্ড ঘটায় 3 তরুণ। 2023 সালের 29 অক্টোবর নরসিংদীর শিবপুর থানা এলাকায় সাতপাইকা পাকা রাস্তার পাশে ধান খেতে মেলে অটোরিকশা চালক রবিউলের জবাই করা মরদেহ। ড্রাইভার রবিউলের পাশে একজন বসে, বাকি 2 জন পিছনে বসে এবং তারা তাদের কাছে লুকানো যে চাপাতি বের করে 2 জনে জড়ায় ধরে জাপটে ধরে এবং একজন গলায় বেপরোয়াভাবে কোপায় এবং ভিকটিম মারা যাওয়ার পরপরই তাকে পাশেই ধান খেতে ঠেলে ফেলে দিয়ে তারা গাড়িটা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই করা অটোরিকশাটি 30,000 টাকায় বিক্রি করা হয় চোরাই মার্কেটে। পিবিআই জানিয়েছে, চোরাই মার্কেট থেকে অটোরিকশা এবং হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার সহ এ ঘটনার সঙ্গে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জন কিলারের ভিতরে 2 জনের বয়সী 19 এবং একজনের বয়স 20-21 এরকম, একদম সবাই উঠতি বয়সী ছেলে। বাস্তবে এরা হচ্ছে বিভিন্ন সময় যে ক্রিকেট, ফুটবল, অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোর উপরে জুয়া করতো। তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা জুয়া খেলতো, নিয়মিতই জুয়া খেলতো, বিভিন্ন বিষয়ে তারা জুয়া খেলতো, অনলাইন জুয়া খেলতো। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে দেশে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে 50 লাখের বেশি তরুণ। এমনকি 10,000 গুণও জিততে পারো। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশজুড়ে টানা বৃষ্টিতে কয়েক জেলায় বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে ও নদীটির উপচে লোকালয়ে প্রবেশ করছে ঢলের পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000 পরিবার। মৌসুমি বায়ুর প্রভাবে গত 1 সপ্তাহ টানা বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে। গত 24 ঘন্টায় কলাপাড়া উপজেলায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা 3য় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় এক প্রকার অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে।
তবে সমস্যা সমাধানে আগামীকাল শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতে থাকবে বলেও জানান তিনি। আন্দোলনরত শিক্ষকরা বলছেন প্রত্যয় স্কিম বৈষম্যমূলক, সুপার গ্রেডে পদোন্নতি ও আলাদা বেতন স্কিমের দাবিও জানান শিক্ষকরা। উনি কাল সকালে আমাদের সাথে প্রোগ্রাম করবেন, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ফেডারেশনের কারাগার আসবে সেটা উনি জানতে চেয়েছেন। আমি বললাম তো আমাদের আমরা 7-8 জন বা 9 জন যাই হোক, আমরা ওনার সাথে গিয়ে সকালে আলোচনা করব। আমাদের আলোচনা ফলপ্রসূ হলে, আমাদের দাবি মেনে নিলে আমরা আমাদের আন্দোলন থেকে আমরা সরে আসব। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। বুধবার বেলা 3:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকে পড়ে অসংখ্য যানবাহন। একই দাবিতে পদযাত্রা সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় 10 মিনিট রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ করলে প্রায় 1 ঘন্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন। দেশের বাইরের খবর। ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে অতি বিপজ্জনক হারিকেন বেরিল। এখন পর্যন্ত সেখানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ঝড়ে ইউনিয়ন আইল্যান্ডের প্রায় 90% ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে সেখানকার প্রায় সব বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। প্রবল বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বিদ্যুৎহীন অবস্থায় আছে কয়েক লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় জ্যামাইকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার কেম্যান দ্বীপপুঞ্জের কাছ দিয়ে এবং শুক্রবার মেক্সিকোতে আঘাত হানতে পারে হারিকেন বেরিল। খেলার খবর। কোপা আমেরিকায় কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। মাঠের লড়াই পুরো ম্যাচ জুড়েই ব্রাজিলের কঠিন পরীক্ষা নেয় কলম্বিয়া, যদিও ম্যাচের শুরুতে এগিয়ে যায় সেলেসাওরা। 12 মিনিটে ডেডলক ভাঙেন দলটির বার্সেলোনা তারকা রাফিনহা। এরপরই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়ানরা। ড্যানিয়েল মুনোজের গোলে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে তারা। সেই সমতাতেই শেষ হয় ম্যাচ। 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে ডি গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া, আর 2 ড্র ও 1 জয় নিয়ে ব্রাজিল রানার্স আপ। তাতে শেষ 8-এ তাদের প্রতিপক্ষ ইউরুগুয়ে, কলম্বিয়া খেলবে পানামার সঙ্গে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।